2500 বছরের 41টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত। ব্রিটিশ ইতিহাসবিদ ডক্টর জ্যাকব এফ ফিল্ড কর্তৃক সম্পাদিত ও 2013 সালে প্রকাশিত উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি গ্রন্থে সংকলিত 2500 বছরের 41টি ইতিহাস সৃষ্টিকারী ভাষণের একটি হিসেবে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে। ডক্টর জ্যাকব দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শিরোনামে ভাষণের মূল বক্তব্য ও মুক্তিযুদ্ধের কৌশলগত দিক নির্দেশনা সহ স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর আপোষহীন ভূমিকা তুলে ধরেন। উল্লেখ্য, এই গ্রন্থে খ্রিস্টপূর্বকালের দিগ্বিজয়ী সমন্বয়ক আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে আধুনিক কালের বিশ্ববরেণ্য রাজনীতিক আব্রাহাম লিঙ্কন, ভ্লাদিমির লেনিন, উইনস্টন চার্চিল, শার্ল দ্য গল, মাও সেতুং, হো চি মিন, সালভাদোর আলেন্দে প্রমুখের কালজয়ী ভাষণের সঙ্গে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। বইটির বেশিরভাগ ভাষণই ছিল পূর্ব পরিকল্পিত ও লিখিত। 1863 সালের আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস নামে 272 শব্দের 2 মিনিটের লিখিত ভাষণটি 15 থেকে 20,000 মানুষের সামনে দেয়া হয়েছিল। 1963 সালের মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিম নামের 1666 শব্দের 17 মিনিটের লিখিত ভাষণটি প্রায় 2 লাখ মানুষের সামনে দেয়া হয়েছিল। 1940 সালের উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস নামে পরিচিত 3768 শব্দের 12 মিনিটের ভাষণটি 600 মানুষের সামনে দেওয়া হয়েছিল। 1947 সালের জওহরলাল নেহরুর এ ট্রাস্ট উইথ ডেস্টিনি নামে পরিচিত 755 শব্দের 5 মিনিটের ভাষণটি 500 মানুষের সামনে দেয়া হয়েছিল। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণটি ছিল অলিখিত এবং কোনো ধরনের পূর্ব প্রস্তুতিবিহীন। সামনে ছিল স্বাধীনতার স্বাদ পেতে মরিয়া 10 লাখ বাঙালি। 1095টি বজ্র কঠিন শব্দে তৈরি 18 মিনিটের ভাষণটি ছিল সত্যিকার অর্থেই বাঙালি জাতির মুক্তির সনদ।